আপনারা এই রেসিপিটি বহুবার বিভিন্নভাবে করেছেন, কিন্তু আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব দই বড়া। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। সারা রাত ধরে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়েও করতে পারেন, কিন্তু সারা রাত রেখে দিলে ডালটা এইভাবে ফুলেও যায়। এতে বাটলে খুবই সুন্দর হয়। জল ঝরিয়ে এই ডালগুলি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা ডালটা একটা পাত্রে ঢেলে নেব। আমি ভেজানো ডালটা অল্প জল দিয়ে পেস্ট করেছি। এর পেস্টটা ঠিক এই রকম হবে। এবার এটা 5 থেকে 7 মিনিট ধরে ফেটাবো। এটা অনবরত ফেটিয়ে যেতে হবে। যত ফেটাবো ডালের পেস্টটা মসৃণ ও নরম হবে। ফেটানো ডালটি সঠিকভাবে হয়েছে কিনা তার জন্য একটা বাটিতে জল নিয়েছি। তার মধ্যে ফেটানো ডালের কিছুটা অংশ দিয়ে দেব। যদি এটা জলের উপর ভেসে থাকে তবে জানবো ব্যাটারটি সম্পূর্ণ তৈরি। এবার ব্যাটারের উপর হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে মিশ্রণটা খুবই ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে। এবার ডালের বড়াগুলি ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই ব্যাটার থেকে অল্প একটু একটু নিয়ে বড়ার আকারে ভেজে নেব। এখানে আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি। চামচের সাহায্যে বড়াগুলির উপর এইভাবে তেল ছিটিয়ে দেব। এইভাবে বড়াগুলি ভেজে নেব। বড়ার কালারগুলো যেন এমনি থাকে, খুব লাল করে ভাজবো না। এবার এই বড়াগুলো তুলে নেব। বাকি বড়াগুলোও ঠিক আগের মতো করে ভেজে নেব। সমস্ত বড়াগুলি আমি ভেজে নিয়েছি। বড়াগুলি যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে। এখানে আমি একটি বড় পাত্র নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি। এর মধ্যে 1.5 চামচ লবণ দিলাম আর 2 চামচ চিনি দিলাম। এবার এইভাবে নাড়িয়ে যাব যতক্ষণ না চিনি ও লবণ গলে যায়। সম্পূর্ণভাবে মিশে গেলে এই ভাজা বড়াগুলো দিয়ে দেব। সমস্ত ভাজা বড়াগুলো লবণ ও চিনি মিশ্রিত জলে দিয়ে দিলাম। সব বড়াগুলো ভেসে আছে। আমি চামচের সাহায্যে বড়াগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এই বড়াগুলো আরো সুস্বাদু করার জন্য একটি ফোড়ন দেব। এখানে একটি ফ্রাই প্যান বসালাম। প্যান গরম হয়ে গেছে। এখানে 1.5 চামচ মতো সাদা তেল দিলাম। এখানে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, কিছুটা আদা কুচি, এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। তারপর কয়েকটা কারি পাতা দিয়ে দেব। সামান্য ভেজে নেব। এতে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এই ফোড়নটা বড়াগুলোর উপর দিয়ে দেব।
এতে এর স্বাদ খুবই সুন্দর হয়। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার এখানে একটি ভাজা মশলা তৈরি করব। 5টা শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 2 চামচ জিরে ও 2 চামচ ধনে আর হাফ চামচ লবণ দিয়ে এগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। এগুলো বেশি কড়া করে ভাজলে পুড়ে যায়, যার ফলে খেতে ভালো লাগে না। এই ভাজা মশলাটা আমার কড়াই থাকে, আজ আমি আপনাদের করে দেখালাম। আমার ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে বড়াগুলোকে এইভাবে হাতের তালুতে চেপে চেপে জলটাকে বার করে নেব। এই কাজটি ধীরে ধীরে করতে হবে, যাতে বড়াগুলো ভেঙে না যায়। এইভাবে সব বড়াগুলো থেকে জল বার করে নেব। এদিকে একটা বাটিতে 700 গ্রাম টক দই নিয়েছি। এতে হাফ চামচ পিঙ্ক সল্ট, আপনারা এমনি লবণও দিতে পারেন, আর হাফ চামচ বিট লবণ, আর দিলাম 6 চামচ চিনি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে দই, লবণ, চিনির যে মিশ্রণ সেটাকে ভালো করে মিক্সড করে নেব। এই দইয়ের মিশ্রণে সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দুটো কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে দইয়ের মিশ্রণটা সমপরিমাণে ঢেলে নেব। এবার দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। প্রথম বাটিতে বড়াগুলো যেভাবে দিয়েছি সেইভাবে দ্বিতীয় বাটিটাতেও একইভাবে বড়াগুলো দিয়ে দেব। এই গরমের সময় এই দই বড়া ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। বড়াগুলোকে চামচ দিয়ে একটু চেপে চেপে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব। এতে দইয়ের মিশ্রণটা বড়ার মধ্যে ঢুকে যাবে এবং বড়াগুলো নরম হয়ে গিয়ে খেতে খুব সুস্বাদু হবে। এই দই বড়ার জন্য আমি দুটি চাটনি তৈরি করেছি, একটা রেড চাটনি, অন্যটি গ্রিন চাটনি। প্রথমে রেড চাটনি বানানোর জন্য 50 গ্রাম লাল তেঁতুল নিয়েছি। এই তেঁতুলটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর কাতটাকে বার করার জন্য এই তেঁতুলটাকে ভালো করে চটকে নেব। এবার একটা কড়াই নিলাম, তার উপর একটা ছাঁকনির মধ্যে তেঁতুলের কাতটাকে ছেঁকে নেব আর একটা চামচের সাহায্যে ঘষে ঘষে কাতটাকে বার করে নেব। সমস্ত তেঁতুলের কাতটা বার করে নিয়েছি। এবার এই ছাঁকনির ওপরের ছিবড়েগুলো ফেলে দেব। এবার এই তেঁতুলের কাথের মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচের সামান্য কম বিট লবণ আর 4 চামচ মতো চিনি। নিজেদের স্বাদ অনুযায়ী চিনি আপনারা কম বেশি দিতে পারেন। এরপর এটা মিডিয়াম ফ্লেমে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ঘন হয়ে আসা পর্যন্ত এটা অনবরত নাড়াতে থাকবো। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এটা ফুটে ঘন হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। ঠান্ডা হয়ে এলে এটা কাঁচের বাটিতে ঢেলে নেব। এবার আমি গ্রিন চাটনি বানাচ্ছি। এর জন্য কিছুটা ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কিছুটা পুদিনা পাতা, শুধু পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। যদি পুদিনা পাতা না থাকে শুধু ধনেপাতা দিয়েও করা যায়,
কিন্তু পুদিনা পাতা দিলে এর টেস্ট খুব ভালো হয়। আর এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু তেঁতুল সেটাকেও দিয়ে দিলাম। এরপর এটা মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। হয়ে গেল আমার নিরামিষ গ্রিন চাটনি। এদিকে রেড চাটনি ঠান্ডা হয়ে গেছে, এটা আমি কাচের বাটিতে ঢেলে নেব। পরিবেশনের জন্য এই দই বড়াগুলোকে একটা ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই দই বড়া রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে এই দই বড়ার ওপরে গ্রিন চাটনি দিয়ে দিলাম, তার উপরে রেড চাটনি, এর ওপর 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চিমটে বিট লবণ আর কিছুটা ভাজা মশলার গুঁড়ো এবং সবশেষে ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।